কাউকে যদি মিষ্টি খেতে দেওয়া হয়, কেউ না করবে না। সবার আগে খাবে। কিন্তু যেই করলার বা উচ্ছে খেতে দেওয়া হয়, সব পালাবে, কেউ খেতে চাইবে না। কিন্তু আমি আজ যেভাবে করলা বানিয়েছি না, এত্ত দারুণ টেস্টি হয়েছিল যে একবার খাওয়ালে কিন্তু সে মিষ্টি ভুলে গিয়ে এটাই খেতে চাইবে। আমি করলাটাকে ছুলে নিলাম, ওপর থেকে ডগা আর মাথাটা কেটে নিয়েছি। এবার একটা মসলা প্রিপেয়ার করব। ১ম এ নিয়ে নিচ্ছি জিরে ১/২ চা চামচ, মৌরি নিয়ে নেব ১/২ চা চামচ। এখানে শুকনো নারিকেল যেটা থাকে সেটা আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি। ২ বড় চামচের মতন নিয়ে নিলাম। না থাকলে ডেসিকেটেড কোকোনাট নিতে পারেন। ২ বড় চামচ নিয়ে নিয়েছি ভাজা বাদাম। এবার তিল নিয়ে নিচ্ছি ১ চা চামচের মতন। সাদা তিল ছিল সেটাই নিয়ে নিচ্ছি। না থাকলে পরে আপনারা এখানে মগজ অথবা পোস্তদানা দিয়ে দিতে পারেন। এখানে 1/4 চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি ১ টিস্পুন। আর নিয়ে নিচ্ছি আমচুর পাউডার যেটা থাকে, উম আমের পাউডার সেটা নিয়ে নিচ্ছি 1/2 চা চামচের মতন। একটু এটাকে গ্রাইন্ড করে নিলাম। জল-টল দিইনি, এমনি একটু হালকা দেখবেন, গুঁড়োটা পুরো একদম মিহি করে করতে হবে না। একটুখানি কোর্সলি গ্রাইন্ড করবেন। এটাকে সাইডে রেখে দিচ্ছি। দারুণ সুগন্ধ আসছিল এই মসলাটা দিয়ে। এই মসলাটাকে আমি সাইডে রেখে দিলাম। এবার করলাগুলোকে ধোয়া আছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চা চামচের মতন নুন। ভালো করে মাখিয়ে নেব করলার গায়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে এবার এটাকে আমি নিয়ে নিচ্ছি, রান্না করব। একটা হাঁড়িতে জল ফুটতে রেখেছি, তার উপরে রেখে দিলাম এরকম ছিদ্রযুক্ত একটা বাসন। তার উপরে করলাগুলোকে দিয়ে এটাকে স্টিম করব ১৫ থেকে ২০ মিনিট, যতক্ষণ না পর্যন্ত এটা একটু সফট হয়ে যাচ্ছে। একেবারে কুক করতে হবে না, একদম নরম যেন না হয়। একটু 80% পর্যন্ত এটাকে কুক করবেন, তারপরে এটাকে বের করে নিচ্ছি। এটাকে বের করে নিয়ে সাইডে রেখে দেবো আর বাদবাকি প্রিপারেশনটা করব। একটা প্যানে নিয়ে নিচ্ছি ১ চামচের মতন তেল, খুব বেশি নেব না। আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরের ফোড়ন। একটু যখন ক্র্যাকল হয়ে যাবে পেঁয়াজ দিয়ে দেবো। হাফ মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কুচি করে কেটে নিয়েছি। আর যে মসলাটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে সমস্তটা দেব না, একটুখানি ছেড়ে বাদবাকি সব দিয়ে দিচ্ছি। ব্যাস লো ফ্লেমে ০.৫ মিনিটের মতন এটাকে রান্না করব। একদম ঝরঝরা থাকবে। একটু নুন দিয়ে দিলাম 1/4 চা চামচের মতন। এবার এটাকে নিয়ে নিলাম। এখানে আমি করলাগুলো ঠান্ডা হয়ে গেছে, বীজগুলো সমস্ত বের করে নেব। এইভাবে চিড়ে নিয়ে বীজগুলো হাত দিয়ে ভালো করে বের করে নেবেন। করলাটা যদি পুরোটাই কুক হয়ে যায়, বীজগুলো বার করতে গিয়ে এটা কিন্তু ফেটে যাবে পুরোটা। সেজন্য এটা পুরোপুরি এক্কেবারে কুক করবেন না। এবারে যে মসলাটা আমরা তৈরি করে রেখেছি এর মধ্যে দেব 1/2 চা চামচের মতন কাঁচা সর্ষের তেল। মাখিয়ে নিলাম এটাকে। এবার এই যে পুরটা আছে এটা আমরা এই করলাগুলোর মধ্যে ভরে নেব। যতটা সম্ভব ভরে নেবেন চেপে, চেপে একটু। আর মুখটা যাতে একটু বন্ধ হয় সেরকম ভরবেন, একদম ফাঁকা থাকে এরকম না। তো এইভাবে আমি সমস্তটা ভরে নিচ্ছি। আমি যতটা মসলা তৈরি করেছিলাম, আমার কাছে যতটা করলা আছে তার মধ্যে পুরোপুরিটা হয়ে গেছিল। বাঁচেওনি আর কমও হয়নি। এখানে নিয়ে নিচ্ছি একটা আবার প্যান, তার মধ্যে ২ বড় চামচের মতন তেল নিয়ে নিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচি, হাফ পেঁয়াজ কুচিটা এখানে আবার ইউজ করছি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে হাফ আমি ১ম এ ইউজ করলাম, এখানে হাফ নিয়ে নিয়েছি। একটু হালকা ভেজে নিলাম, কালার যেন না আসে এর মধ্যে করলাগুলো দিয়ে দেব। আর এটাকে ঢেকে, ঢেকে কিছুক্ষণ জন্য কুক করব। যাতে বাদবাকি যে কাঁচা ছিল একটু বাকি ছিল সেটা যেন হয়ে যায়। যখন এই অবস্থাতে চলে আসবে আমরা দিয়ে দেব সেই বাদবাকি মসলাটা, ওপর থেকে দিয়ে দিলাম আর দিয়ে এটাকে একটু ভেজে নেব। ভাজা, ভাজা হয়ে যাওয়ার পর ব্যাস আমাদের করলা রেডি। এক্কেবারে টেস্টি করলা। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সাথে না এই কড়াটা এত দারুণ লাগে, একবার ট্রাই করে দেখবেন। ধনেপাতা কুচি দিয়ে আপনারা ভাতের সাথে এটা খেয়ে দেখবেন। এত সুন্দর সুগন্ধ আসছে না, এক্ষুনি খেতে ইচ্ছা করছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আর ভিডিওটিকে একটা লাইক অবশ্যই দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। বাই, হ্যাভ আ নাইস ডে।